আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ সংবাদ। এদিকে শান্তি আলোচনার মাঝেই তাণ্ডব। এক রাতেই ৪০০ ড্রোন ও ২৯ ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। অপরদিকে পাকিস্তানে গাড়ি বোমা হামলায় ১১ সেনা নিহত এবং ইসরায়েলি নারীকে গণধর্ষণ, ৩ ভারতীয়র মৃত্যুদণ্ড ও যুক্তরাষ্ট্রে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ভারতীয় গ্রেফতার। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নতুন নতুন সংবাদে যুক্ত থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। শান্তি আলোচনার মাঝেই তাণ্ডব। এক রাতেই ৪০০ ড্রোন ও ২৯ ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনা অনেকটা অগ্রসর হয়েছে এমন আভাস মিললেও ইউক্রেনের উপর হামলা থামায়নি রাশিয়া। সোমবার ১৬ ফেব্রুয়ারি রাতভর প্রায় ৪০০টি ড্রোন এবং বিভিন্ন ধরনের ২৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ২৫টি ক্ষেপণাস্ত্র এবং ৬৬টি রুশ ড্রোন ইউএভি ধ্বংস করেছে। বিমানবাহিনীর বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে ইউক্রেনীয় সংবাদ সংস্থা ওক্রিনফর্ম। প্রতিবেদন অনুযায়ী মোট 392টি আক্রমণ নস্যাৎ করা হয়েছে। এর মধ্যে রয়েছে 20 B-101 এয়ার লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্র, 4টি ইস্কান্দার কে ক্রুজ ক্ষেপণাস্ত্র, একটি B-59x69 গাইডেড এয়ার লঞ্চড ক্ষেপণাস্ত্র এবং 367টি বিভিন্ন ধরনের ড্রোন। এসব ড্রোনের মধ্যে শাহেদ, গেরবেরা ও ইতালমাস সহ অন্যান্য ইউএভি ছিল। তবে সব হামলা প্রতিহত করা সম্ভব হয়নি। 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 18টি হামলাকারী ড্রোন 13টি স্থানে আঘাত হেনেছে বলে জানানো হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এ হামলাকে সমন্বিত আক্রমণ হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষ্য, পরিকল্পিতভাবে ইউক্রেনের জ্বালানি খাতে সর্বোচ্চ ক্ষতি সাধনের উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জীবনের বিরুদ্ধে পরিচালিত এসব হামলার জবাব দিতে হবে এবং রাশিয়ার আগ্রাসনের জন্য মস্কোকে জবাবদিহির আওতায় আনতে হবে। তার মতে, ন্যায়বিচার ও কঠোর অবস্থান নিশ্চিত হলে কূটনৈতিক প্রচেষ্টা আরও কার্যকর হবে। এজন্য রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনীয় সেনাবাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি দ্রুত ও ধারাবাহিক সহায়তা অব্যাহত রাখা জরুরি। অন্যদিকে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে জেনেভাতে মার্কিন প্রতিনিধি দল ইরানের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও পৃথক বৈঠক করবে বলে জানা গেছে। এর আগে 23 জানুয়ারি অনুষ্ঠিত ত্রিদেশীয় বৈঠকে যুদ্ধবন্ধের জন্য ইউক্রেনকে চূড়ান্ত শর্ত দেয় রাশিয়া। শর্ত অনুযায়ী ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে। পরে আবুধাবিতেও আরেক দফা ত্রিদেশীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 28 দফা শান্তি পরিকল্পনায় বলা হয়েছে, ইউক্রেনের ক্রিমিয়া, লুহান্স্ক ও ডোনেৎস্ক অঞ্চলকে কার্যত রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্রসহ একাধিক পক্ষ। পরিকল্পনায় ইউক্রেনের সামরিক বাহিনীর আকার সীমিত করা এবং ধাপে ধাপে মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাবও রয়েছে। সূত্র দ্য গার্ডিয়ান। পাকিস্তানে গাড়ি বোমা হামলায় 11 সেনা নিহত। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় একটি সন্ত্রাসী হামলায় 12 সেনা সদস্য নিহত হয়েছেন। এ সময় প্রতিরোধ করে তুললে সন্ত্রাসীদের 12 সদস্য নিহত হয়। সোমবার 16 ফেব্রুয়ারি প্রদেশটির বাজাউর জেলায় ভয়াবহ হামলা হয়। আজ মঙ্গলবার 17 ফেব্রুয়ারি পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস ISPR জানায়, খাইবার পাখতুনখাওয়ার বাজাউর জেলায় একটি চেকপোস্টে বিস্ফোরক বোঝাই যানবাহন নিয়ে চালানো একটি সন্ত্রাসী হামলায় 11 সেনা সদস্য নিহত হয়েছেন। ISPR আরও জানায়, বাজাউরের ওই চেকপোস্টে নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর যৌথ চেকপোস্টে ভারত সমর্থিত খারিজি সন্ত্রাসীরা কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার চেষ্টা চালায়। পাকিস্তানের সেনাবাহিনী এই সন্ত্রাসী গোষ্ঠীকে ফিতনা আল খাওয়ারিজ হিসেবে আখ্যা দিয়েছে। শব্দটি পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তানের TTPর ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দেওয়ার পর 12 সন্ত্রাসী নিহত হয়েছে। হামলাকারীদের কয়েকজন পালিয়েও গিয়েছে। তাদের বিরুদ্ধে নিখুঁত অভিযান চালানো হয়েছে। বেপরোয়া হয়ে আক্রমণকারীরা একটি বিস্ফোরক বোঝাই যানবাহন নিয়ে চেকপোস্টের সীমানা দেয়ালে আঘাত করে। বিস্ফোরণের প্রভাবে চেকপোস্টের অবকাঠামো ধসে পড়ে এবং 11 সৈন্য নিহত হন। ইসরায়েলি নারীকে গণধর্ষণ, 3 ভারতীয়র মৃত্যুদণ্ড। ভারতের কর্ণাটক রাজ্যে এক ইসরায়েলি পর্যটকসহ 2 নারীকে গণধর্ষণ এবং এক স্থানীয় যুবককে হত্যার দায়ে 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার 16 ফেব্রুয়ারি কর্ণাটকের একটি আদালত এই রায় ঘোষণা করেন।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, চলতি বছরের মার্চে কোপ্পাল জেলায় সংঘটিত এই নৃশংস ঘটনায় দোষী সাব্যস্তদের সর্বোচ্চ শাস্তি দেয়া হয়েছে। ওই ঘটনায় মোট ৫ জন ব্যক্তি হামলার শিকার হন। তাদের মধ্যে ছিলেন মহারাষ্ট্র ও ওড়িশা থেকে আসা 2 ভারতীয় নাগরিক, একজন আমেরিকান পর্যটক, একজন ইসরায়েলি পর্যটক এবং কোপ্পালের হোমস্টের মালিক, যিনি পর্যটকদের আতিথ্য করছিলেন। ঘটনার দিন হোমস্টের মালিক পর্যটকদের নিয়ে দর্শনীয় স্থান ঘুরতে বের হন। এই সময় মোটরসাইকেলে করে 3 অভিযুক্ত মল্লেশ হান্দি মল্লা, সাইকুমার এবং শরণ বাসাভারাজ দলটির কাছে এসে একটি আর্থিক বিরোধ মীমাংসার কথা বলে। অল্প সময়ের মধ্যেই বিষয়টি বাগবিতণ্ডা ও সংঘর্ষে রূপ নেয়। এরপর অভিযুক্তরা পর্যটক দলের 3 পুরুষ সদস্যকে পাশের একটি খালে ঠেলে ফেলে দেয় এবং 2 নারীকে গণধর্ষণ করে। খাল থেকে উঠে আসতে বাধা দিতে তারা পুরুষদের লক্ষ্যে করে পাথরও ছুড়ে, এতে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। রাষ্ট্রপক্ষ জানায়, আমেরিকান পর্যটকের সহায়তায় একজন প্রাণে বাঁচলেও অপরজন খালে ডুবে মারা যান। দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ, হত্যাচেষ্টা, ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হয়েছে। পাবলিক প্রসিকিউটর জানান, দণ্ডবিধির ভারতীয় ন্যায় সংহিতার 103 ধারায় বিচারক সাদানন্দ নাগাপ্পা নাইক তাদের হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি গণধর্ষণের অপরাধে 3 জনকে শেষ নিঃশ্বাস পর্যন্ত কারাদণ্ড ভোগের নির্দেশ দেয়া হয়। যুক্তরাষ্ট্রে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ভারতীয় গ্রেপ্তার। যুক্তরাষ্ট্রে 13 বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়ন ও চুরির অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মার্কিন অভিবাসন ও শুল্ক এনফোর্সমেন্ট আইসিই। অভিযুক্ত ওই ব্যক্তির নাম ভোদেলা যশস্বী কোত্তাপল্লী। আইসিই এর পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পূর্বের টুইটার দেওয়া একটি পোস্টে তাকে ক্রিমিনাল ইল্লিগাল এলিয়েন এবং শিশু ধর্ষক হিসেবে অভিহিত করা হয়েছে। নিউজার্সি অঙ্গরাজ্যে তার বিরুদ্ধে যৌন নিপীড়ন এবং চুরির সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। আইসিই জানিয়েছে, কোত্তাপল্লী যুক্তরাষ্ট্রে একজন নথিপত্রহীন অভিবাসী হিসেবে বসবাস করছিলেন। তার বিরুদ্ধে কেবল যৌন অপরাধী নয়, বরং দোকান থেকে চুরি এবং জনশৃঙ্খলা ভঙ্গের মতো অভিযোগও রয়েছে। বর্তমানে তাকে আইসিই এর হেফাজতে রাখা হয়েছে এবং মার্কিন অভিবাসন আইন অনুযায়ী তাকে দেশ থেকে বের করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে তার গ্রেপ্তারির সঠিক তারিখ বা অপরাধের বিস্তারিত তথ্য এখনও জনসম্মুখে প্রকাশ করা হয়নি। ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক ধরপাকড় অভিযান চলছে। এই অভিযানের অংশ হিসেবে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ 25,000 বিপজ্জনক অপরাধী অবৈধ অভিবাসীর একটি তালিকা প্রকাশ করেছে, যার মধ্যে খুনি ও যৌন অপরাধীরাও রয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।